আচ্ছা, এই ফর্মটার ভিতরে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সবকিছু কিন্তু পরিচিত, কিন্তু দুই একটা জিনিস পরিচিত না। যেমন এটা কি একটা অপশন, অপশন সিলেক্ট করার জন্য একটা অপশন সিলেক্ট করার জন্য এখানে অপশন রাখছে, আবার এই সিলেক্ট করার জন্য একটা অপশন আছে। এটা মূলত একটা ড্রপ ডাউন। তো এই ড্রপ ডাউন মেনুটা আমরা একটু তৈরি করার চেষ্টা করি। ধরেন এখানে আমরা এই পুরো জিনিসটাকে আমরা কমেন্ট আউট করে ফেলি, কমেন্ট আউট করে ফেলি, এই পুরো জিনিসটাকে কমেন্ট আউট করে ফেললাম। এবার আমরা ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন ক্রিয়েট করব। তো ড্রপ ডাউন ক্লিক করার জন্য আমাদের কি লাগবে? আমাদের একটা সিলেক্ট বলতে হবে, যেহেতু আমরা সবগুলো জিনিসকে সিলেক্ট করবো। ধরেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের সিলেক্টেড অপশন আছে, কিন্তু এই যে সিলেক্টেড অপশন আছে এখানে, আমি এটাকে কপি ইমেজ অ্যাড্রেস করে আমি এটাকে জাস্ট কপি করে এখানে বসাই। এই যে দেখেন, তাহলে আমাদের কি আছে এখানে, আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সিলেক্ট করার অপশন আছে, সিলেক্ট করার অপশন আছে। তো সিলেক্ট করার অপশন আনার জন্য আমাদের HTML এ তো আমাদের একটা ট্যাগ আছে, সেটা হলো সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগ, এই সিলেক্ট ট্যাগের মাধ্যমে আমরা সিলেক্টের অপশনটা আনতে পারি। আপাতত আমাদের আইডি বা নেম এগুলো কিছুই দরকার নাই, আমরা এখানে বাদ দিই। এটার ভিতরে আমাদের সিলেক্টের ভিতরে কি কি থাকবে? আমাদের অপশন থাকবে, যে তুমি এই অপশনটা সিলেক্ট করো, তুমি এই অপশনটা সিলেক্ট করে দিবে, একটা করে অপশন থাকবে। তো অপশন গুলো আনার জন্য আমাদের কি করতে হবে? অপশন নামে একটা ট্যাগ লিখতে হবে। অপশন নামে একটা ট্যাগ লিখতে হবে। এই অপশন ট্যাগের ভিতরেই মূলত আমাদের ভ্যালু গুলো দিতে হবে। যে আমরা বলতে চাচ্ছি যে এখানে ওয়ান অপশন, বা আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ান, আমরা আরেকটা অপশন লিখতে পারি, শন লিখতে পারি। এখানে বলতে পারি টু, আরেকটা অপশন লিখি, এখানে আমরা বলি যে থ্রি, আরেকটা অপশন লিখি, এখানে আমরা বললাম যে ফোর, আরেকটা অপশন লিখি, এখানে আমরা বলি যে ফাইভ। তার মানে এটার আউটপুটটা কি আসতেছে আমরা একটু দেখি, রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে এখানে আমাদের আউটপুটটা কি আসতেছে। আমাদের আউটপুটটা আসতেছে এই যে এরকম, যেরকম আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা অপশন দিতে পারি। এই যে কোন অপশনটা আমি সিলেক্ট করতে যাচ্ছি সেই অপশনটা কিন্তু আমরা এখানে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সিলেক্ট বা ড্রপ ডাউন, এটাকে বলে। এটাকে মূলত কি বলে? এটাকে বলে হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনের মাধ্যমে আমরা একটা অপশন আনতে পারতেছি, সেই সিলেক্ট অপশনটাকে আমরা সিলেক্ট করতে পারতেছি। ধরেন এবার আমরা চাচ্ছি যে এরকম, যেমন এখানে আছে সিলেক্ট নামে একটা লেখা আছে, এই লেখাটা আমি প্রথমে দিতে চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? এখানে এসে আমরা এখানে এসে প্রথমে একটা অপশন দিতে পারি। সেই অপশনটা দিতে পারি হলো কি অপশন, আমরা বলতে পারি সিলেক্ট, তাহলে এটা আমাদের প্রথমে দেখাবে। রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এটা আমাদের প্রথম দেখাচ্ছে, আর বাকিগুলো নিচে আমাদের এইগুলো দেখাচ্ছে, কিন্তু বাকিগুলো আমাদের নিচে এইগুলো দেখাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি। আমরা যখন রিফ্রেশ আসবে তখন এখানে বাটনটা দেখবে, যেখানে বলবে যে সিলেক্ট করতে বলতেছে কিছু একটা, তাহলে আমরা সিলেক্টে ক্লিক করলে আমাদের এখানে সিলেক্ট করতে পারতেছি। একটু ভালো করে খেয়াল করেন, প্রথমে আমরা কি করতেছি? আমরা সিলেক্ট একটা ট্যাগ ইউজ করতেছি। এই সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা যেই যে অপশনগুলো রাখতে চাচ্ছি সেই অপশনগুলো এখানে দিতে পারতেছি। আমি যদি এই অপশনগুলো কেটে দিই, ধরেন এখানে আমি যদি পুরো অপশনগুলো কেটে দিই বা কমেন্ট আউট করে রাখি, এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এরকম আসতেছে। তার মানে এই সিলেক্ট ট্যাগটা আমরা যখন লিখতেছি তখন কিন্তু বাই ডিফল্ট এরকম আসতেছে। এটার ভিতরে যখন আমরা অপশনগুলো দেব তখন আমাদের একটু মিনিংফুল আসবে, তখন আমাদের একটু মিনিং বুঝতে পারবো যে এখানে আমাদের সিলেক্টের অপশন আসতেছে। রাসেল ভাই, সিলেক্ট একটা একটু ফার্স্টের থেকে বুঝালে ভালো হতো। আরেকবার যদি আমরা সিলেক্টরটা যদি আবার একটু লিখি, ধরেন এখানে আমরা আবার একটা সিলেক্টর লিখি, সিলেক্ট, আমাদের একটু বুঝতে হবে আমরা সিলেক্টরটা কেন ইউজ করতে চাচ্ছি। আমরা সিলেক্টরটা ইউজ করতে চাচ্ছি কারণ আমরা কোনো কিছু সিলেক্ট করার জন্য। যেমন আমাদের অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে আমি একটা জিনিস সিলেক্ট করব। এই একটা জিনিস সিলেক্ট করার জন্য আমরা সিলেক্টরটা আমরা ইউজ করতে পারি। যেমন একটা সিলেক্টরকে ইউজ করার জন্য আমরা সিলেক্ট নামে একটা ট্যাগই আছে, তো আমরা সিলেক্ট ট্যাগটা দিতে পারি। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন যে অটোমেটিকলি একটা নিচে একটা অ্যারো সাইন দিয়ে, অ্যারো ডাউন সাইন দিয়ে আমাদের কিন্তু একটা সিলেক্টর অপশন কিন্তু চলে আসছে এখানে। কিন্তু এটার ভিতরে তো কোনো অপশন নাই, যার কারণে এখানে আমি ক্লিক করলেও কোনো অপশন এখানে দেখার পাচ্ছি না, কোনো অপশনে দেখা পাচ্ছি না। এবার আমরা এখানে একটা অপশন রাখার চেষ্টা করি। তো অপশন রাখার চেষ্টা করার জন্য অপশন আমরা লিখতে পারি, যে আমরা কি কি অপশন রাখতে চাচ্ছি। তো অপশন লেখার জন্য আমরা অপশন ট্যাগের ভিতরে আমরা অপশন গুলো রাখতে পারি। তো এখানে আমরা অপশন ট্যাগ গুলো রাখি এখানে আমরা মূলত। আচ্ছা, তো এখানে আমরা অপশন গুলো রাখি এখানে আমরা। তো অপশন গুলো রাখলাম যে আমরা বললাম যে ওয়ান, বা ধরেন যে হ্যাঁ ওয়ান টু রাখি, ওয়ান, আবার রাখলাম যে আবার একটা অপশন রাখবে আমাদের, সেখানে রাখলাম যে টু, আবার একটা অপশন রাখবে আমাদের, সেখানে রাখলাম যে আমাদের থ্রি। আমরা একটু মিনিংফুল করে রাখি, আমরা একটু মিনিংফুল রাখি এগুলো এভাবে না রেখে আমরা বললাম যে HTML, তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে CSS, তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে CSS, তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে GSAP, তারপরে আমাদের লাগবে হচ্ছে ধরেন বুস্ট্র্যাপ,
তারপর আমরা ধরুন লিখলাম যে জেএস বা জাভা স্ক্রিপ্ট, তারপর লিখলাম যে আমাদের রিয়েক্ট। মূল কথা হলো এতটুকুই, যতগুলো আমরা অপশন রাখতে চাচ্ছি সবগুলো অপশন আমরা অপশন ট্যাগের ভিতরে রাখবো। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমাদের এই যে অপশন ট্যাগের ভিতরে রাখতেছে। এখন আমরা তো বুঝতে পারতেছি না এটা আসলে ইউজার যখন আসবে আমাদের পেজটা যখন ব্রাউজ করবে তখন ইউজার তো বুঝবে না এখানে সিলেক্ট করতে বলতেছে না কি একটা কিছু বলতেছে, শুধুমাত্র এখানে লেখা আছে HTML। তাহলে ইউজারকে যদি আমরা মিনিংফুল ভাবে এটা বলে দিতে চাই তাহলে আমরা একবার উপরে একটা অপশন রাখতে পারি, সেই অপশনটা বলে দিতে পারি যে সিলেক্ট। রিফ্রেশ করি তাহলে এখানে বুঝবে যে সে সিলেক্ট করার জন্য কিছু একটা বলতেছে, আমাদের সিলেক্ট করার জন্য কিছু একটা বলতেছে, তো আমরা এখানে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সিলেক্টের কাজ। আশা করি বুঝতে পারছেন। যেমন এইখানে যে সিলেক্টের কাজটা যেভাবে বুঝেছে এটাই আমাদের সিলেক্টের কাজ। এর মধ্যে আমাদের মাল্টিপল ড্রপ ডাউন আইটেম কিন্তু আছে। ধরেন আরেকটা জিনিস আছে, এখানে আমরা ভ্যালু হিসেবে বলে দিতে হয় যে এটা কোন ভ্যালু। যেমন এটাকে ভ্যালু হিসেবে বলে দিব না, এই অপশনকে বলে দিতে পারি যে এটা ভ্যালু হিসেবে আছে হচ্ছে আমাদের হলো HTML। এটা বলে দেওয়া ভালো, এটা কাজ আছে। ভ্যালু হিসেবে আমরা এখানে বলে দিলাম CSS, সেম নামটা এখানে আমরা দিয়ে দিলাম। ভ্যালু হিসেবে আমরা বলে দিলাম, ভ্যালু বানানো হয়েছে ভ্যালু হিসেবে আমরা বলে দিলাম যে SCSS। এভাবে আমরা চাইলে কিন্তু সবগুলার ভ্যালু হিসেবে বলে দিতে পারি। এবং আমরা চাইলে বলতে পারি যে এগুলার মধ্যে বাই ডিফল্ট কোনটা প্রথমে দেখাবে। ধরেন আমি চাচ্ছি যে সিলেক্টটা দেখাবে না, এখানে আমাদের বাই ডিফল্ট কোনটা দেখাচ্ছে, আমি যখন রিফ্রেশ করি তখন কি দেখাচ্ছে, সিলেক্ট দেখাচ্ছে, সিলেক্ট লেখাটা দেখাচ্ছে। আমি চাচ্ছি যে সিলেক্ট লেখাটা দেখাবে না, আমি চাচ্ছি যে সিলেক্ট লেখাটা না দেখি আমি বুটস্ট্র্যাপ বা জেএস লেখাটা এখানে দেখাবে প্রথমে যখন আমি রিফ্রেশ করব। তখন আমি কি করতে পারি, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ লেখাটা প্রথম দেখাতে যাচ্ছি তখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে পারি যে সিলেক্টেড যখন আমরা লিখে দেবো। এবার যদি আমরা রিফ্রেশ করি তখন দেখবেন যে এখানে একটা ম্যাজিক, এটা একটা ম্যাজিকের মতো কাজ করছে। যখন আমরা সিলেক্ট লিখে দিচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপটা সে কাউন্টার করে প্রথমে দেখাচ্ছে। আমি এটার হাজারো রিফ্রেশ করলে, ব্রাউজারটা রিফ্রেশ করলে তাহলে কিন্তু বুটস্ট্র্যাপই সে প্রথমে দেখাবে। আমি যদি চাই যে বুটস্ট্র্যাপটা সিলেক্টেড অপশন থাকবে না, আমাদের সিলেক্টেড অপশনটা থাকবে হচ্ছে আমাদের রিয়েক্টটা সিলেক্টেড অপশন থাকবে, তাহলে আমরা এখানে রিয়েক্টটা শুধুমাত্র সিলেক্টেড একটা অ্যাট্রিবিউট, এটার মধ্যে কোনো ভ্যালু নাই, এই অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু নাই, শুধুমাত্র সিলেক্টেড কথাটা লিখে দিলে আমাদের এখানে কিন্তু সিলেক্টেড অপশনটা চলে আসবে। এই যে সিলেক্টেড অপশনটা চলে আসবে, এখন আমাদের কিন্তু রিয়েক্টটা সিলেক্ট আছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো এখন বিষয়গুলো, এই বিষয়গুলো পুরো ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা এই জিনিসটা তৈরি করার চেষ্টা করি আমরা সম্পূর্ণভাবে। তো তার আগে আরেকটা জিনিস, আচ্ছা এটা আমরা এখন না তৈরি করে আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে আমাদের ফিল্ডসেট এবং লিজেন্ড। এবার একটু দেখেন এখানে এই যে অপশনটা, এই যে ফর্মটা আছে, এই ফর্মটা চারপাশে কিন্তু একটা বর্ডার টাইপের কিছু একটা আছে, এই যে একটা বর্ডার টাইপের সাদা হয়ে একটা বর্ডার টাইপের কিছু আছে, এবং এখানে সুন্দর করে বলা আছে রেজিস্ট্রেশন ডিটেলস। তো এই অপশনটা আমরা কিভাবে করতে পারি বলুন তো? এই অপশনটা করার জন্য আমরা জাস্ট আমাদের উপর থেকে একটা ফর্ম ক্রিয়েট করে নিয়ে আসি। ধরেন এই পুরো ফর্মটাকে আমরা নিয়ে আসি, এই যে এখান থেকে তো আমরা পুরো ফর্মটাকে সিলেক্ট করে নিয়ে আসি, কপি করি এবং এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিই এবং এটাকে আমরা কমেন্ট আউট করে ফেলি। কিছুই করলাম না, আমরা জাস্ট ওই ফর্মটাকে আমরা করে আনলাম এবং এটা রিফ্রেশ করি, তাহলে দেখবো একটা ফর্ম আছে। এখন আমি এই ফর্মটাকে চাচ্ছি যে এই যে এখানে যে বর্ডার আছে এই বর্ডারটা দেওয়ার জন্য এবং উপরে যে রেজিস্ট্রেশন ডিটেইলস এই লেখাটা আনার জন্য আমরা চাচ্ছি। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এটার জন্য করতে পারি যে ফিল্ড সেট এবং লিজেন্ড। আমরা এই যে একটু জিনিস খেয়াল করেন, এই বর্ডারের ভিতরেই কিন্তু সম্পূর্ণ এই ডিটেইলস গুলো আছে, ইনপুট টাইপ গুলো আছে, তারপরে লেখাগুলো আছে। তাহলে আমাদের জেনারেলি মনে হয় বা জেনারেলি আমরা বলতে পারি যে আমাদের লিজেন্ড বা যে ট্যাগ গুলো আছে সবগুলো ট্যাগ এটার ভিতরে র্যাপ থাকবে। তাহলে আমরা ফর্মটাকে একটু কাট করি, ধরেন একটু বুঝতে অসুবিধা হলে ফর্মটাকে একটু কাট করলাম এবং এখানে আমরা লিখলাম যে ফিল্ড সেট, ফিল্ড সেট, ফিল্ড সেট ওপেনিং এবং ক্লোজিং আছে, এটার ভিতরে আমরা জাস্ট এই কোডগুলো লিখে দিই। তার মানে কি করলাম, ফিল্ড সেটের ভিতরে জাস্ট আমরা ফর্মটাকে বসিয়ে দিলাম, এতটুকু করলাম। এবার রিফ্রেশ করি, দেখেন তো কি হয়েছে, একটা ম্যাজিক হইলো না? এখানে একটা ম্যাজিকের মতো আমরা শুধুমাত্র ফিল্ড সেট লিখলাম, একটা ম্যাজিকের মতো এখানে বর্ডার চলে আসলো। ওয়াও, একটা বর্ডার চলে আসলো। আবার কি করলাম, আমি আবার একটু রিক্যাপ করি এগুলো একটু বুঝার। আবার কি করলাম, আমরা জাস্ট ফিল্ড সেট নামে একটা ট্যাগ লিখলাম, ফিল্ড সেট ট্যাগের ভিতরে আমাদের যা যা ফর্মটা দরকার এই ফর্মটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের ফিল্ড সেট চলে আসে এবং এটা বর্ডার টাইপের কিছু একটা চলে আসে। এরপরে কিন্তু আমাদের কাজ হয়নি, আমাদের কাজটা হয় নাই এখনো, আমাদের কাজটা বাকি আছে।
আমরা চাচ্ছি যে এখানে যে রেজিস্ট্রেশন ডিটেলস লেখাটা আছে, এই লেখাটা আবার এখানে আমাদের ফ্রম এই যে বর্ডার যেটা আছে এই বর্ডারের এই মাঝখানে এইখানে আছে। তো এটাকে করার জন্য আমরা কি করতে পারি? এটাকে করার জন্য আমরা সিম্পলি করতে পারি যে লিজেন্ড নামে একটা আরেকটা ট্যাগ আছে, এই অপশনটা আগানোর জন্য সেটা ফিল্ড সেটের মধ্যে থাকবে। সেই লিজেন্ড ট্যাগটাকে আমরা এখানে দিতে পারি যে লিজেন্ড। এবার লিজেন্ড বলতে পারি যে স্টুডেন্ট স্টুডেন্ট ডিটেইলস। এবার যদি আমরা রিফ্রেশ করি এখানে এসে, সরি, এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন ওয়াও, আমাদের স্টুডেন্ট ডিটেইলসটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে কিছুই করলাম না, আমরা শুধুমাত্র কি করলাম, একটা ফিল্ড সেট লিখলাম, ফিল্ড সেটের ভিতরে ফর্মটা দিলাম, এবং এই অপশনটাকে আনার জন্য এখানে আনার জন্য আমরা কি করছি, লিজেন্ড নামে একটা ট্যাগ নিয়েছি, এই ট্যাগের ভিতরে আমরা এই জিনিসটা দিচ্ছি। এখন যদি আমি চাই, আমাদের মধ্যে এখানে এখানে স্টুডেন্টদের মধ্যে অনেকেই আছে, অনেকে আর মাথার মধ্যে অনেক বুদ্ধি শুদ্ধি আছে, তারা চাইতে পারে কি, আমি লিজেন্ড এই লেখাটা স্টুডেন্ট এখানে লিখবো না, আমরা লিখবো হচ্ছে এইখানে, এই মাঝখানে। তো সেইটা আমি কিভাবে করতে পারি? সিম্পল, একবারে সিম্পল জিনিস, সেটা হচ্ছে আমরা জাস্ট সেন্টার নামে একটা ট্যাগ শিখছিলাম, যে সেন্টার নামে একটা ট্যাগ আছে, সেই সেন্টারের ভিতরে জাস্ট আমরা এটা দিয়ে দিতে পারি। রিফ্রেশ করি তাহলে কিন্তু এই সেন্টার ট্যাগটা চলে আসছে। একটা ডিফিকাল্টি হয়েছে, সেটা হচ্ছে আমাদের কি ডিফিকাল্টি হয়েছে, আমাদের এই যে এখান থেকে ট্যাগটা নিয়ে এসে চলে এসে আমাদের কিন্তু এখানে চলে আসছে। আগেরটা কিন্তু এক ধরনের ফিচার ছিল, আমি যদি আগেরটা একটু দেখাই, এই যে আগেরটার এক ধরনের ফিচার ছিল, রিফ্রেশ করি, এবার রিফ্রেশ করি, আগেরটা ছিল কি, এই যে বর্ডারের মধ্যখানে আমাদের ছিল, এখানে বর্ডারটা কেটে এখানে ছিল। আর যদি আমরা সেন্টার ট্যাগটা ইউজ করি, আর সেন্টার ট্যাগটা এখানে, আর আমি আগেই বলছি সেন্টার ট্যাগটা কিন্তু ইতিহাস হয়ে গেছে আমাদের HTML5 এসে, কিন্তু এটা ইতিহাস। তো এটাকে আমাদের ইউজ করার কোনো মানেই হয় না সেন্টার ট্যাগটা, ঠিক আছে? তো সেন্টার ট্যাগটা আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, তো এবার এবার একটু বলেন তো এই জিনিসটা কিন্তু পারবো কিনা আমরা? এই জিনিসটা কিন্তু পারা কিন্তু একবারে ইজি, একবারে ইজি। এটা কি বলেন তো, এই যে এগুলো ইউজ করছে, এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে আমাদের জাস্ট একটা বাটন, আর কিছুই না। কিভাবে বাটনগুলো ইউজ করছে আমি একটু দেখাই। জাস্ট একবার নিচে লিখি, কারণ এই ফর্মের নিচে ইনপুট, বা ধরেন একটা ডিরেক্ট বাটনই লিখলাম, বাটন লিখলাম, এবং এখানে জাস্ট আমরা এরকম একটা সাইন দিয়ে দিলাম, এই বাটনের ভিতরে এরকম একটা সাইন দিয়ে দিলাম, ধরেন হ্যাঁ এরকম একটা সাইন দিয়ে দিলাম। এবার যদি রিফ্রেশ করি একটা এরর দেখাবে হয়তো, এই যে একটা এরকম চলে আসছে। আবার একটা বাটন লিখলাম, এই বাটনের ভিতরে এরকম দিয়ে দেন, এবার রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এরকম চলে আসছে। এই জিনিসটাকে স্টাইল করে পরবর্তীতে এরকম করা আছে। আর এগুলোর মতো একটা আইকন হিসেবে এখানে ইউজ করা হয়েছে, আমরা কিন্তু চাইলে এরকম ইউজ করতে পারি। এবার বলুন তো এটা জিনিসটা পারবেন কিনা আপনারা? এবার কিন্তু এই জিনিসটা পারা কিন্তু একেবারে ইজি। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কি দিতে পারি, আমরা এখানে জাস্ট এই যে স্টাইল হিসেবে, ধরেন স্টাইল হিসেবে ফিল্ড সেটের এখানে আমরা বলে দিলাম একটা স্টাইল লিখে আমরা বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড আমাদের হবে আমাদের ব্লু, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লু করে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেছে। আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু হবে না, ফিল্ড সেটের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ব্লু হবে না, আমরা চাচ্ছি যে পুরো HTML ডকুমেন্টের সবকিছু ব্লু হয়ে যাবে, তাহলে পুরো জিনিসটা কোথায় আছে বলেন তো? এটা কিন্তু একটা জেনারেল কোশ্চেন। এই যে পুরো যত কিছু আছে সবগুলো বিষয় কোথায় আছে, যে আমাদের বডির মধ্যে, সরি বডিতে বলে দিলাম, আমাদের বডির ভিতরে আছে, আমাদের বডির ভিতরে আছে, সবগুলা বিষয় কোথায় আছে, আমাদের বডির ভিতরে আছে। এখন আমি বডির ভিতরে যদি ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালার বলে দেই, তাহলে আমাদের এই সবগুলো জিনিসটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের কালার হয়ে যাবে। এই ধরেন ব্যাকগ্রাউন্ড স্টাইল করে আমরা বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্লু। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে যাবে। আমি যদি ব্লু না চাই, আমরা এখানে জাস্ট মাউসের হোভার করবো, এখানে আমরা কালার প্যালেট চলে আসবে। কিন্তু VS কোডের এটাই একটা চমৎকার ফিচার, যখন আমি এই কালারের উপর মাউসটা নেব তখন কিন্তু যে দেখবেন কালার প্যালেট চলে আসছে, কালার প্যালেট, এখান থেকে চাইলে আমি কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারি। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো এই কালার হয়ে গেছে। কত সুন্দর না বিষয়টা? আমাদের কিন্তু ইজি। এরকম 8GB কি এগুলা কি, এগুলো মাথা ব্যথা করার কোনো টেনশন নাই, আমরা জাস্ট এগুলা জাস্ট দেখি, আপাতত দেখি, পরে যদি এগুলো বুঝবে এগুলো আসলে কি, সবগুলো জিনিস আমরা বুঝবো, তাহলে কিন্তু আমরা করে ফেলতে পারলাম জিনিসটা। এখন বলেন তো এটা জিনিসটা আপনারা পারবেন কিনা? এই নেক্সট ক্লাসে আপনাদের এই ডিটেলস এই ক্লাসটা থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে এটা আমাদের জমা দিতে হবে, যে আপনাদের নেক্সট ক্লাসে, এটা অ্যাসাইনমেন্ট না আসলে, এটা হলো জাস্ট হোমওয়ার্ক। অ্যাসাইনমেন্টের মিনিং হলো অন্যরকম, আমি অ্যাসাইনমেন্ট পরে দেব, এটা জাস্ট একটা হোমওয়ার্ক। এটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন, করে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে এই জিনিসটা আপনারা করতে পারেন কিনা। এখানে আরো ফর্ম আছে, তো এটা কপি ইমেজ অ্যাড্রেস করে আমি জাস্ট এখানে জাস্ট এটা লিংকটা কমেন্ট আউট করে দিলাম, জাস্ট আপনারা এই লিংকে গেলে
আপনারা পেয়ে যাবেন। আর এই পুরো সোর্স কোড গুলো কোথায় পাবেন বলেন তো? এই সোর্স গুলো আমাদের গিটহাব অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যে আমরা কি কি করছি এই ক্লাসে সবগুলো কোর্স কিন্তু সুন্দরভাবে ওইখানে সাজানো আছে। তো এইগুলা পেয়ে যাবেন সরাসরি সবগুলো বিষয়। এবার কিন্তু আরেকটু আমরা আর কিছু ফর্ম দেখি, করেন এখানে আর কিছু ফর্ম দেখি। অসাম অসাম কিন্তু ফর্ম আছে, আমরা কিন্তু এটা বেসিক, একবারে বেসিক, একবারে ন্যূনতম বেসিক একটা ফর্ম দেখলাম। আমরা ফর্মের স্টাইল দেখবো, আমরা এই ধরনের ফর্ম তৈরি করার চেষ্টা করবো, আমরা অনেক ধরনের ফর্ম তৈরি করার চেষ্টা করবো যখন আমরা সিএসএস শিখে ফেলবো, এরকম ফর্ম তৈরি করব। তারপরে আমরা আরো অনেক সুন্দর সুন্দর ফর্ম আছে, আমরা যদি দেখি এই যে এরকম ফর্ম তৈরি করার চেষ্টা করব। আমরা গুগল অথেন্টিকেশন দিয়ে চেষ্টা করব, ফায়ারবেস দিয়ে চেষ্টা করব তৈরি করার। সেই বিষয়গুলো আমরা দেখবো, এরকম দেখবো। তো বেসিক কি বেসিক হলো আমাদের এইচটিএমএল কোডগুলো আমাকে ভালোভাবে বুঝতে হবে, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, এখানে কি লেখা আছে, কিভাবে লেখা আছে, কিভাবে বলা আছে, এই জিনিসগুলো বুঝতে হবে, কি কি আনলে এরকম আউটপুটটা পেতে পারি। স্ট্রাকচারটা আমাদের এখানে মূল, আমাদের এখানে ডিজাইনটা মূল লাগিয়ে আমাদের এখানে, যেহেতু আমরা এইচটিএমএল শিখতেছি, তো এইচটিএমএল এর কাজটা কি? এইচটিএমএল এর কাজটা কি শুধুমাত্র মার্কআপ করা? আমাদের এখানে মার্কআপটা মূল। আমাদের এখানে ট্রাই করবো যে আমরা মার্কআপ করতে পারি কিনা। এটা করার পর দেখবেন যে ট্রাই করবেন যে এটা করার পর দেখবেন যে এটা পারেন কিনা, এইটা পারেন কিনা, এইটা আপনারা করবেন। সো এটা করার চেষ্টা করবেন। আমি জাস্ট এইটারও লিংক কপি ইমেল অ্যাড্রেস করে এইটারও লিংক আমি জাস্ট এইখানে বসে দিলাম, ঠিক আছে? এই দুইটা জিনিসের লিংক আমি বসে দিলাম, এই লিংকে গেলে আপনারা এগুলো দেখতে পাবেন এখানে কি কি আছে। সো এই জিনিসগুলো আমাদের করার চেষ্টা করবে এবং আমাদের গ্রুপের মধ্যে হোমওয়ার্ক হিসেবে দিবেন। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ক্লাস নিয়ে আপনারা জাস্ট 2 মিনিটের মধ্যে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে, কোথায় বুঝতে সমস্যা আছে কিনা জাস্ট বলতে পারেন 2 মিনিটের মধ্যে। আচ্ছা রাসেল ভাই, সিলেক্টেড যে বিষয়টা, এটা তো মানে ওই ফর্মটা কি সিএসএস ইউজ করে করছেন না জাস্ট নরমাল সিলেক্ট করা আছে? নরমাল সিলেক্ট করা, এখানে আমাদের কোনো সিএসএস ইউজ করিনি, আমরা জাস্ট নরমালি সিলেক্ট করছি এখানে। যেমন এখানে দেখেন, না মানে ভাই ফর্মটাই যেটা দেখা যাচ্ছে, ফর্মে যে ভাই সিলেক্ট অপশনটা আসতেছে, সাথে ভাই পপ আপ করা একদম হ্যাঁ সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, এই যে আমাদের এখানে সিলেক্ট করার আছে, সিলেক্ট করার অপশনটা তো এখানে আমরা রাখি। ধরেন আবার সিলেক্ট করার অপশন দেখালাম আপনার জন্য, শুধুমাত্র দেখালাম। ধরুন এখানে আরেকটা সিলেক্ট লিখলাম, সিলেক্ট দেখেন আমি কোনো সিএসএস কিন্তু এখানে লিখছি না, আমি কোনো সিএসএস লিখছি না, আমি এখানে জাস্ট সিলেক্ট লিখলাম। এটার ভিতরে আমাদের কি লাগবে বলেন তো? লিমন ভাই বলেন এটার মধ্যে কি লাগবে আমাদের? ভাই এটার ভিতর সিলেক্টের ভিতরে আমি কি কি সিলেক্ট করতে চাই? হ্যাঁ, তো সেগুলো আমাদের কিভাবে আনতে হবে? আমাদের সেগুলো আনতে হবে অপশনের মাধ্যমে। অপশনের মাধ্যমে, তো অপশনের ভিতরে লিখলাম, আমি বললাম যে আচ্ছা ভাই, HTML। অপশনের ভিতরে যদি আমি সিলেক্ট না রাখি, জাস্ট এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট আচ্ছা এই দেখেন, তিনটেই রাখি। দেখেন আপনি HTML, সরি না মানে ভাই অপশনের ভিতরে, অপশনের ভিতরে কি রাখবেন বলছেন? মানে অপশনের ভিতরে যখন ঢুকবে তখন ওইখানে ভাই সিলেক্ট দেখাবে না, সোজা আমার একটা ল্যাঙ্গুয়েজ শো করবে, যে সিলেক্টের কোনো অপশনই থাকে না। আচ্ছা ধরো আমি সিলেক্টই দিলাম না, হ্যাঁ কি বলছেন যে অপশন ট্যাগের ভিতরে থাকবে, তাই তো? অপশনের ভিতরে দিলাম ধরেন HTML, তারপরে দিলাম হচ্ছে CSS, তারপরে দিলাম হচ্ছে JS, এরকম যাচ্ছেন তো? এবার রিফ্রেশ করি, কি হচ্ছে? একবার সাদা মাটা ভাবে আমাদের এগুলো চলে আসছে। যেহেতু আমাদের অপশন গুলো একটা ব্লক লেভেল এলিমেন্ট, সুতরাং সে ব্লক লেভেল এলিমেন্টের মতো কাজ করতেছে, আর কিছুই করতেছে না এখানে, কিন্তু জাস্ট HTML CSS JS এরকম আসতেছে। আর এরকম আনার জন্য আমাদের অপশন ট্যাগের প্রয়োজন নেই, আমাদের কিন্তু অসংখ্য ট্যাগ আছে। আমরা P ট্যাগের মাধ্যমে আনতে পারি, আমরা স্প্যান ট্যাগের মাধ্যমে আনতে পারি, আমরা H1 ট্যাগের মধ্যে আনতে পারি, এগুলো কিন্তু আমরা ওইভাবে আনতে পারি। লেবেল ট্যাগের মধ্যে আমরা আনতে পারি, এগুলো কিন্তু ওইভাবে আনতে পারি। সিলেক্টের শুধুমাত্র স্পেশালিটি হলো আমরা এটা জাস্ট সিলেক্ট করতে পারি, জাস্ট সিলেক্ট কোডের ভিতরে, এটার ভিতরে আমরা জাস্ট ওই ট্যাগগুলো, অপশন ট্যাগগুলো আমরা জাস্ট র‍্যাপ করে দিতে পারি। এই যে ট্যাগগুলো আমরা জাস্ট র‍্যাপ করে দিতে পারি, রিফ্রেশ করি তাহলে কিন্তু এই যে র‍্যাপ হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা করতে পারি। এটাই, আর কিছুই না। বুঝতে পারছেন লিমন ভাই? আচ্ছা, বুঝতে পারলে ভালো। আর কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।